নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই বিএসকে কেন্দ্র নিয়ে একটা বিশাল বড় নোটিফিকেশান চলে এলো। অনেকেই হয়তো অপেক্ষায় ছিলেন যে বিএসকে নিয়ে বিএসকে কবে রিক্রুটমেন্ট হবে এবং যে 1431টা কেন্দ্র বা 2900 মতন ভ্যাকেন্সি যে ফাঁকা আছে, সেই ফাঁকা ভ্যাকেন্সিটা মোটামুটি কবে এর রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট করবে। তো ইতিমুহূর্তেই বর্তমান পত্রিকার দ্বারা সেটা প্রকাশিত করে দিল, কিন্তু আমি সেই বর্তমান পত্রিকার ওপর ডিপেন্ড করে কোনো রকম ভিডিও দিচ্ছি না। কারণ কেন, আমি এই নোটিফিকেশানটা বা খবরটা পেয়েছি 16ই আগস্ট। তারপরে 16ই আগস্টের পর এই নোটিফিকেশানটাকে ভালোভাবে ভেরিফাই করে বা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে এটা সঠিক মনে করেই ভিডিওটা দিচ্ছি। কারণ বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল সবসময় চেষ্টা করে জেনুইন ভিডিও দেওয়ার, আর এই বিএসকে নিয়ে বিভিন্ন রকম ফেক আপডেট প্রচুর আসছে। তো সেই জন্য এই বিএসকে নিয়ে যে আপডেটটা, সেই আপডেটটা ইতিমধ্যে জেনুইন মনে করেই এই বর্তমান পত্রিকার যে বিষয়বস্তুটা উঠে আসছে, সেই বিষয়বস্তুটা নিয়ে আজকে আলোচনা করব। এবং এইবারে যে 1431টা বিএসকে কেন্দ্র হবে, সেই 1431টা বিএসকে কেন্দ্র ভ্যাকেন্সি কটা আছে এবং এর প্রসিডিওরটা কী আছে, এক্সাম প্রসিডিওর না ইন্টারভিউ প্রসিডিওর। অনেকেই আগের ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিয়েছে যে এইবারে যে বিএসকে কেন্দ্রের যে রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্টটা কি এক্সাম প্রসিডিওর না ইন্টারভিউ প্রসিডিওর। তো বলে রাখি, বিএসকে এর যেরকম যোগ্যতা, যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তবেই এই প্রসেসটা বা বিএসকে কেন্দ্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করার পর আপনাদের এই কোয়ালিফিকেশান থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে। এবং এটা ইন্টারভিউ প্রসিডিওর এবং একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে। নেওয়ার পর এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হবে। তো 1431টা ভ্যাকেন্সি হলে মোটামুটি একটা বিএসকে কেন্দ্রে 2 জন করে রিক্রুটমেন্ট করা হবে। তাহলে মোটামুটি 2800+ ভ্যাকেন্সি আছে একটা বিএসকে কেন্দ্রে 2 জন করে নিলে। তো এই 2800+ ভ্যাকেন্সিতে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য আপনাদের নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। প্লাস ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে রিক্রুটমেন্ট করা হয়, তো ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে আপনাদের নোটিফিকেশান চলে আসবে। তো অতি অবশ্যই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেখানে ফলো আপ করতে হবে, না হলে বাংলা সাহিত্য কেন্দ্রের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর যে প্রসিডিওর আছে সেই স্টেপ বাই স্টেপ যখনই নোটিফিকেশান আসবে, বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল সর্বপ্রথম সবার আগে দিয়ে দেবে। তো এই বর্তমান পত্রিকায় যে আপডেটটা উঠে এসেছে, সেই আপডেটটা নিয়ে বিস্তারিত আলোচনা করি, চলুন। এই আপডেটটা এসেছে 6ই আগস্ট 2024-এ এই আপডেটটি এসেছে। এবং আপডেট কী বলা হয়েছে, চালু হচ্ছে আরও 1431টি বিএসকে, মিলবে পৌরসভার সাম্প্রতিক কর দেওয়ার সুবিধা। তো যে পৌরসভার কর দেওয়ার সুবিধার জন্য আরও কিন্তু বিএসকে রিক্রুটমেন্ট করা হবে। তো 2800+ ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হবে। তারপরে কি বলেছে, পঞ্চায়েত এলাকায় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে চালু করছে রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেই সব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়। এবার সেগুলিকে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্রগুলিকে চালু করে দিতে বলা হয়েছে। বর্তমানে প্রায় 3500 বিএসকে রয়েছে রাজ্যে। তো মোটামুটি এখন যে বিএসকে আছে 3500 বিএসকে আছে। তো সেটা আরও 1431টি বিএসকে কেন্দ্র বাড়ানো হবে, সেটাই নির্দেশ দিয়েছে। আর মোটামুটি যে বিএসকে কেন্দ্রগুলো হবে, সেই বিএসকে কেন্দ্রগুলো কতটা সিএসসি সেন্টার এবং অনলাইন সেন্টারের মতন, তো সেটাকে সাজিয়ে গুছিয়ে পরিকাঠামো করে নেওয়ার পরই এটা অ্যাপ্লাই করতে পারা বা এদের নোটিফিকেশানটা বেরোবে।